আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের মতো আমিও ভেবেছিলাম যে এটা একদম সত্যিকারের মাজা, বাট বিশ্বাস করো এটা তো মাটির তৈরি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই মাটির মাজাটা আমি কেমন করে কি তৈরি করেছি এবং রং করেছি। সো মাজাটা তৈরি করার জন্য দেখো প্রথমে কিন্তু মাটিটাকে এখানটা একটা চারকোনা শেপ আমি দিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিচ্ছি। এরপরে মাজার যে প্যাকেট বা পাউচ যাই বলো না কেন তার উপরে যে মাজার লেখাটা থাকে ওটাকে কিন্তু এক এক করে এখানটায় তৈরি করে আঠার সাহায্যে এখানটা আমি অ্যাটাচ করে দিয়েছি। আর তোমরা যদি কখনো এটা তৈরি করার জন্য ট্রাই করো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আঠার ব্যবহারটা কিন্তু অতি অবশ্যই করো, আর আঠা ব্যবহার করলে না এটা কখনোই খুলে আসবে না। এরপরে আমি দেখো মাটিতে দুটো এখানটা আমি পাতা তৈরি করে নিচ্ছি। পাতা তৈরি করা হয়ে গেলে ওটাকে ওখানটা এক এক করে কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আর ওই যে মাজার যেখানটায় দামটা লেখা থাকে না ওটাও দেখো এখানটায় তৈরি করে নিয়েছি, এবং দেখো একটা এখানটায় পাইপও তৈরি করে ওটাকে কিন্তু এখানটায় সেট করে দিয়েছি। সো তৈরি হয়ে গেছে আমাদের মাটির মাজা। আর আমি জানি যে আঠাটার জন্য একটু দেখতে খারাপ লাগছে, বাট ট্রাস্ট মি গাইস, শুকিয়ে গেলে এটা একদম এরকম লাগবে না। এই দেখো দেখছো শুকিয়ে যাওয়ার পর কিন্তু বললাম না যে একদমই কিন্তু ওইরকমটা লাগবে না দেখতে। আর আমি কিন্তু এটাকে একদিনের জন্য মাত্র শুকিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখানটায় রং করতে বসে পড়েছি। আর রং করার জন্য অবভিয়াসলি বেস কালার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু অন্যান্য কালারগুলোকে আমি অ্যাপ্লাই করছি। এই যেমন প্রথমে এখানে ইয়েলো কালার দিয়ে তারপরে এখানটায় অরেঞ্জ কালার দিয়ে ফুল বডিটাকে কিন্তু আমি কভার করে নিচ্ছি। আর যে পাতাগুলো তৈরি করেছিলাম আর যেখানটায় নামটা লেখা থাকে ওটাকেও কিন্তু এখানটা একটু ডার্ক টাইপের একটা শেডস দিয়েছি গ্রিনের। আর জানো তো আমি ভেবেছিলাম যে এটা রং করতে বোধহয় আমার একদমই টাইম লাগবে না, কিন্তু আমি ভুল ছিলাম। এটা রং করতে আমার অনেকটা টাইম লেগেছে, মানে খুবই সূক্ষ্ম হাতে এটাকে কিন্তু আমাকে করতে হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এখানটায় কিন্তু 10ও লিখে দিয়েছি, মানে যেখানটায় দামটা লেখা থাকে আর কি। তো তৈরি হয়ে গেছে আমাদের একটি 10 টাকা দামের মাজা। এবার তোমরা এটা দেখে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।